থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.1.1 পেজ নাম্বার 59 অর্থাৎ 59 পৃষ্ঠার চ্যাপ্টার 5.1.1 নিয়ে। আজকে আমাদের আলোচনার টপিক রাইটিং কোহেসিভলি। রাইটিং কোহেসিভলি মানে হচ্ছে সমন্বিতভাবে বা সুসংহতভাবে লেখা। লুক এট দ্য পিকচার অর্থাৎ এই ছবির দিকে তাকানোর কথা বলছে। অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস এবং গ্রুপের সাথে আলোচনা করো of 4 to 6 to identify one of the attractive places in your area এবং তোমার এলাকার কোনো একটি স্থান চিহ্নিত করো যেটা পর্যটনের জন্য আকর্ষিত হতে পারে। that may be place of tourist attraction. now এখন write a short text এখন ছোট একটা টেক্সট লিখো বা প্যারাগ্রাফ লিখতে বলছে to inform people about the place মানুষদেরকে জানানোর জন্য। in the text এই টেক্সটে কি কি থাকবে তা বলা হয়েছে। describe why people choose it as a tourist place মানুষ কেন এটাকে একটা ভ্রমণ স্থান হিসেবে পছন্দ করবে। and number 2 দ্বিতীয়ত হচ্ছে how you will inspire people to visit the place মানুষদেরকে কিভাবে তুমি অনুপ্রাণিত করবে এই জায়গাতে ভ্রমণ করার জন্য। ফাইনালি অবশেষে এক্সচেঞ্জ ইউর কপি উইথ দ্য নেক্সট গ্রুপ পরবর্তী গ্রুপের সাথে তোমার কপিটি বিনিময় করো। এই ছিল হচ্ছে আজকে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এখন আমরা দেখে নিই। টু অর্গানাইজ ইউর টেক্সট তোমার টেক্সটটিকে সুন্দরভাবে লিখতে হলে ফলো দ্য গিভেন গাইডলাইন নিচের দেয়া যে গাইডলাইন আছে সেগুলোকে অনুসরণ করো। অর ইউ ক্যান রাইট ইন ইউর ওয়ে তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো। রাইট দ্য নেম অফ ইউর এরিয়া ভিলেজ অর ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যে প্যাসেজটি বা টেক্সটটি লিখতেছো সেখানে তোমার এলাকা গ্রাম কিংবা জেলার নাম দিতে পারো। দ্য নেম অফ আ প্লেস দ্যাট মে বি আ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন অর্থাৎ যেই জায়গাটা তুমি উল্লেখ করবে সেই জায়গাটার নাম দিতে হবে। গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্লেস অর্থাৎ এই জায়গাটা সম্পর্কে একটা ছোটখাটো ডেসক্রিপশন তোমাকে উল্লেখ করতে হবে। রাইট অ্যাট লিস্ট 2 to 3 রিজনস টু এক্সপ্লেন হোয়াই পিপল শুড ভিজিট দ্য প্লেস অর্থাৎ মানুষ সেখানে কেন ভ্রমণ করবে সেই বিষয়ে 2 থেকে 3টা কারণ তোমাকে উল্লেখ করতে হবে। দেন হচ্ছে ফাইনালি অবশেষে কনক্লুড দ্য টেক্সট উইথ ইউর ওপিনিয়ন এবং এই টেক্সট শেষ করতে হবে তোমার নিজস্ব মতামত দ্বারা অন হাউ ইট উইল এফেক্ট দ্য পিপল অফ ইউর এরিয়া ইফ টুরিস্ট ফ্রিকোয়েন্টলি ভিজিট দ্য প্লেস অর্থাৎ এই জায়গাটাতে যদি মানুষজন বারবার ভ্রমণ করতে যায় তাহলে সেটা তোমার এলাকায় কিরকম প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে তোমার একটা নিজস্ব মতামত দিতে হবে। এই ছিল হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো সেই অনুযায়ী আমাদেরকে একটা আনসার তৈরি করে ফেলতে হবে। এখানে হচ্ছে টুরিস্ট প্লেস অফ মাই এরিয়া এটা ওয়ান কাইন্ড অফ প্যারাগ্রাফ অর্থাৎ আমার এলাকার ভ্রমণীয় স্থান। দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কুমিল্লা অর্থাৎ আমার হোম ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কুমিল্লা। কুমিল্লা ইজ ফেমাস ফর ইটস সেভারাল হিস্টোরিক্যাল প্লেস অর্থাৎ তার বিখ্যাত ঐতিহাসিক স্থাপনার জন্য কুমিল্লা বিখ্যাত হয়ে আছে। শালবন বিহার ইজ ওয়ান অফ দেম শালবন বিহার হচ্ছে তাদের মধ্যে একটা। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য লালমাই হিলস রিজ অর্থাৎ এটা লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ইট ইজ অ্যান ওল্ড বুদ্ধিস্ট মোনাস্ট্রি অর্থাৎ মোনাস্ট্রি অর্থ হচ্ছে বিহার, ঠিক আছে, বৌদ্ধদের থাকার একটা স্থান। সো এটা হচ্ছে একটা প্রাচীন বা পুরাতন একটা বৌদ্ধ বিহার। ইট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য 8th century বাই ভবদেবা অর্থাৎ এটা ভবদেবা দ্বারা 8ম শতকে প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যান্ড ওয়াজ আ প্লেস হোয়ার মংস লিভড অ্যান্ড স্টাডিড এবং যেখানে সন্ন্যাসীরা বসবাস করতে এবং অধ্যয়ন করতে বা পড়াশোনা করতে। দিস বিহার হ্যাড 115 সেলস ফর মংস অর্থাৎ সন্ন্যাসীদের বসবাসের জন্য সেখানে 115টা সেল বা কক্ষ ছিল। দ্য আর্কিটেকচার অফ শালবন বিহার রিফ্লেক্টস দ্য ইনফ্লুয়েন্স অফ বোথ ইন্ডিয়ান অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাইলস অর্থাৎ শালবন বিহারের যে স্থাপনা ছিল বা স্থাপনা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার ভারত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন রকমের স্টাইলকে এখানে প্রভাবিত করে।
শালবন tourists can learn about the rich history and cultural heritage of Buddhism in Bangladesh. অর্থাৎ এই শালবন বিহার ভ্রমণের মধ্য দিয়ে মানুষ জানতে পারবে কি সেখানকার রিচ হিস্ট্রি অর্থাৎ সমৃদ্ধশালী ইতিহাস এবং কালচারাল হেরিটেজ, সেখানকার যে হচ্ছে সাংস্কৃতিক স্থাপনা বা ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে কাদের? বুদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বীদের। দে ক্যান অলসো এনজয় দ্য সিনিক বিউটি অফ লালমাই হিলস, এবং সেখানে তারা লালমাই পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবে, সে সাথে মিউজিয়াম, জাদুঘর অ্যান্ড দ্য স্কাল্পচার অফ দ্য এরিয়া, এবং ওই এলাকার ভাস্কর্যগুলো সম্পর্কে তারা ধারণা নিতে পারবে এবং উপভোগ করতে পারবে। মেনি পিপল গ্যাদার দেয়ার এভরিডে, সেখানে প্রতিদিন বহু মানুষ ভিড় করে। People of various countries also arrive here to enhance their historic knowledge. এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন ঘুরতে আসে তাদের ঐতিহাসিক যেই জ্ঞান তা সমৃদ্ধ করার জন্য। If the authority has taken proper steps to spread the beauty of the area, যদি যথাযথ কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ নেয় এখানকার সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, it would be an attractive place for the tourist. এটা হবে টুরিস্ট বা ভ্রমণকারীদের জন্য একটা খুবই আকর্ষণীয় জায়গা। As a result, ফলাফলস্বরূপ the lifestyle and the communication system of the local community would be increased. এর মধ্য দিয়ে কি হবে? স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা এবং যোগাযোগ ব্যবস্থা ক্রমেই বৃদ্ধি পাবে। এই ছিল হচ্ছে আমাদের টপিক। আর তোমাদের সুবিধার জন্য হচ্ছে এখানে আমি বাংলাটা উল্লেখ করে দিয়েছি, তোমাদের যাদের প্রয়োজন তোমরা এখান থেকে বাংলাটা দেখে নিতে পারো। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।